আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিকটা হচ্ছে স্পেশাল ইউজেস, সুইটেবল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। তো আমি আপনাদেরকে আমার এই প্র্যাকটিসগুলো সমাধান করার মধ্য দিয়ে আপনাকে বুঝিয়ে দিব আসলে এই টপিকটা কত সহজ এবং উইদাউট এনি রুলস উই উইল সলভ টুগেদার। এখন আমি প্রথমে সেন্টেন্সটি পড়ব, পড়ার পরে হচ্ছে কি কারণে কোন ওয়ার্ড এবং ফ্রেজেসগুলো গ্যাপে বসলো সেটার কারণটা বলবো। তো এখানে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল কথাটার অর্থ এখানে আসলে না জানলেও হবে। মূলত হচ্ছে আমাকে এই গ্যাপটায় কোন ওয়ার্ডস এবং ফ্রেজেস বসবে সেটা আমাকে আসলে আইডেন্টিফাই করতে হবে। উই গ্যাপ ইউটিলাইজ টাইম প্রপারলি। আমি বলবো যে উই সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে গ্যাপ থাকবে, তারপর যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে অবশ্যই ভাবতে হবে যে উড রেদার, হয়তো বা হ্যাভ টু, অথবা হ্যাড বেটার, এই তিনটার একটা বসবে। এখন আমাদের এখানে কোনটা বসবে সেটার একটা আইডিয়া আমি একটু দিব। যখন কি না উড রেদার বসবে তখন এই ইউটিলাইজ টাইম দু একটা ওয়ার্ডের পরে দেন বসবে। যখনই দেন বসবে তখনই ভাবতে হবে যে উড রেদার সেই ফাঁকা স্থানে বসবে। অর্থাৎ আমাকে খেয়াল করতে হবে অবশ্যই যে সাবজেক্ট প্লাস গ্যাপ, এরপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। অবশ্যই এরকম সেন্টেন্সে আমার উড রেদার, হ্যাভ টু এবং হ্যাড বেটার। এখন আমি এখানে হ্যাভ টু বসাবো, উই হ্যাভ টু, যেহেতু ভার্ব হচ্ছে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাই আমাকে হ্যাভ টু বসাতে হবে, হ্যাভ হচ্ছে প্লুরাল। তো উই হ্যাভ টু ইউটিলাইজ টাইম প্রপারলি। এরপর বি নাম্বারে দেখেন যে আই গ্যাভ টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম। এখানে আমরা দেন পাইছি, অর্থাৎ সাবজেক্ট আছে, গ্যাপ আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম টেক আছে, এ ট্যাক্সি দেন ওয়াক হোম। তাহলে আমি বলেছিলাম, আগেই বলেছিলাম যে উড রেদার যখন বসবে তখন সাবজেক্ট প্লাস গ্যাপ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর কিছু ওয়ার্ড বা একটা দুইটা ওয়ার্ড থাকবে, এরপর দেন বসবে। ওই সেন্টেন্সটার ভিতরে হচ্ছে দেন বসবে। তখনই আমরা বুঝতে পারবো যে আসলে উড রেদার বসবে। চোখ বুঝে আমরা উড রেদার দিয়ে দিব। অবশ্যই এখানে রুলসের কোনো প্রয়োজন নেই। কিছু কিছু ওয়ার্ড প্রত্যেকটার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী এক একটা এক এক রকমের আলাদা। আপনি যদি একটু বুঝতে পারেন যে কখন কোনটা বসবে তাহলে কোনো রুলসেরই দরকার নেই। আচ্ছা, সি নাম্বারে লং অ্যাগো, এখানে একটু সাবে মিস্টেক হয়েছে, লং অ্যাগোর পর হচ্ছে কমা হবে। এরপর গ্যাফ লিভড এ মাইটি কিং কুবলা খান। আমরা জানি যে কোনো জায়গায় কোনো কিছু আছে বা কেউ অবস্থান করে বা আছে, সেখানে আছে অর্থে দেয়ারে ব্যবহার হয়। তো এখানে যেহেতু আমি বলছিলাম যে দেয়ার সবসময় সেন্টেন্সের প্রথমে শুরু হয়, দেয়ার সবসময় সেন্টেন্সের প্রথমে থাকে, তাহলে এই সেন্টেন্সটার প্রথমে দেয়ার লিভড এ মাইটি কিং কোবলা খান। তাহলে এখানে দেয়ার বসছে কী কারণে? এখানে ইট লিভড এটা হয় না, আসলে ইট ইহা, এখানে দেয়ার অর্থ আছে অর্থে ব্যবহার হয়। আচ্ছা, এরপর জি নাম্বারে দেখুন যে গ্যাফ ওয়াচিং এ হরর ফিল্ম অ্যাট মিডনাইট, প্রশ্নবোধক চিহ্ন, ইউ আর রিয়েলি স্কেয়ার্ড। এখানে আমি বলবো যে এখানে এটার বক্সের ভিতরে ওয়ার্ডস ইট লাইক, এখানে দেখুন এটার পরে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। এইটা আর ওরিও মাইন্ডস তখনই বসবে যখন কিনা প্রথমে ফাঁকা থাকবে আর ভার্বের সাথে আইন যুক্ত হবে। কি বললাম? যে প্রথমে ফাঁকা থাকবে, ভার্বের সাথে আইএনজি হবে, তারপর শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। অবশ্যই তখন ওয়ার্ডস ইট লাইক অবলিক উড ইউ মাইন্ডস, মনে রাখবেন কি বললাম? উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের পরে অবশ্যই ভার্ব থাকবে, এই ভার্বের সাথে আইন যুক্ত হবে। যদি আমি বলি একটা সেন্টেন্স যে উড ইউ মাইন্ড চেকিং এ কাপ অফ টি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তো একই রকমভাবে এই অডিও মাইন্ডের পরিবর্তে ওয়ার্ডস ইট লাইক এটা বসাতে পারেন, এটা বসবে আর কি। এরপর ইটস উইন্টার, ইউ ড্যাশ বাই এ কোট। এখন আমরা কিন্তু উড রেদার বসাইছি বি নাম্বারে, হ্যাভ টু বসাইছি হচ্ছে এ নাম্বারে। এখন বাকি আছে আমার হ্যাড বেটার। এখানে ইট ইজ উইন্টার, এটা শীতকাল, ইউ ড্যাশ অর গ্যাফ বাই এ কোট। এখানে অপশন আছে যে তোমার বরং কোট কেনা ভালো। এখন আমি কোট না কিনে অন্য কিছু কিনেও তো আমি শীতকে পার করতে পারি। এখানে কিন্তু ইউ হ্যাড বেটার বাই এ কোট। আসলে আমি যে কথাটা বললাম যে সাবজেক্ট থাকবে, গ্যাপ থাকবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। দেখুন এ, বি এবং ই নাম্বার গ্যাপে অবশ্যই সাবজেক্ট,
গ্যাফ, এরপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেন এফ নাম্বারে দেখুন এখানে দুইটা গ্যাপ আছে, একটা হচ্ছে গ্যাফ দ্য ব্যালকনি, গ্যাফ প্রশ্নবোধক চিহ্ন, হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক। যেখানে দুইটা প্রশ্নই করা আছে, দুইটা সাইড করা আছে, অবশ্যই এখানে দেখে আর অন্য কোনো রুলসের দিকে তাকানোর দরকার নেই, আপনি হুবহু এটা দিয়ে দেবেন, না চিন্তা করে দিয়ে দেবেন, জাস্ট দুইটা গ্যাপ, দুইটার জন্য দুইটা। লেখা আছে যে বাংলাদেশ ড্যাশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট on 16 December 1971 after 9 months bloody war against the occupation Pakistan army। তো এখানে বাংলাদেশ আসলে 16 ডিসেম্বর 1971 সালে 9 মাস যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধের করে কি করেছে, জন্ম হয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি বাংলাদেশ ওয়াজ বর্ন। এখানে অবশ্যই আপনার বক্সে ওয়াজ বর্ন আছে, এই যে ওয়াজ বর্ন। তাহলে ওয়াজ বর্ন কখন বসবে, কোনো ব্যক্তি থাকবে এবং ব্যক্তির স্থান, সাল, বয়স এরকম উল্লেখ থাকবে, তখনই ওয়াজ বর্ন বসবে। আশা করি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অন্যকে সহযোগিতা করার জন্য। এরপর এস নাম্বারে দেখেন, গ্যাফ ওয়াজ ইন চায়না দ্যাট দ্য আর্ট অফ বনসাই originated perhaps more than 10,000 years ago। তাহলে ইট ওয়াজ ইন চায়না, যেহেতু আমি বলছি দেয়ার প্রথমে বসে, ইট হচ্ছে সেন্টেন্সের প্রথমে বসে, খেয়াল করবেন দেয়ারও প্রথমে বসে আর ইট হচ্ছে সেন্টেন্সের প্রথমে বসে, এবং সেগুলোর ইট এবং দেয়ারের পরে অবশ্যই অক্সিলারি ভার্ব অথবা ভার্ব থাকবে। আই ক্যানট রাইড এ বাইসাইকেল, গ্যাফ এ মোটরসাইকেল। এখানে আর একটু মিস্টেক আছে, এ বাইক সাইকেলের পরে একটা কমা বসবে। এখন আমি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, যে আই ক্যানট বাই এ বাইসাইকেল লেট অ্যালোন এ মোটরসাইকেল। লেট অ্যালোন অর্থ হচ্ছে যে কোনো কিছু করতে না পারা, যেমন আমি বাইসাইকেল কিনতে পারি না, আবার মোটরসাইকেল তো দূরের কথা, এখানে মোটরসাইকেল আবার দূরের কথা এই অর্থে প্রকাশ করে। যেমন আমি চা খাই না, আমি চা পাই না, ভাত খাই, অর্থাৎ ভাত পাই না চা খাই, এরকম একটা কথা। যে তাহলে অবশ্যই এখানে যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী আমি বলবো যে প্রথম সেন্টেন্সটি অবশ্যই ক্যানট অর্থাৎ নেগেটিভ অর্থ থাকবে, যেমন আই ক্যানট, আই ডু নট, আই হ্যাভ নট, এরকম নেগেটিভ অর্থ থাকবে। এবং সেই সেন্টেন্সটা হচ্ছে শেষ হবে কমা দিয়ে, এবং কমার আগে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটার বিপরীত কোনো কিছু থাকবে। যেমন এখানে এ বাইসাইকেল একটু বড় বা একটু উল্টো কথাটা আছে মোটরসাইকেল, তা আমি বাইসাইকেলই কিনতে পারি না, মোটরসাইকেল তো আবার দূরের কথা। আচ্ছা, যে নাম্বার দেখি, যে ড্যাশ অথবা গ্যাফ দ্য রেইন স্টপড, আই স্টার্টেড ফর হোম। এখানে আমরা গ্যাপে দেখেছি যে অ্যাজ সুন অ্যাজ আছে, আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে অ্যাজ সুন অ্যাজ কথাটি অবশ্যই আছে। যখন অ্যাজ সুন অ্যাজ থাকবে গ্যাপে, যখন বক্সে যখন অ্যাজ সুন অ্যাজ থাকবে, তখন আপনাকে খুঁজে বের করতে হবে দুইটা স্ট্রাকচার, যে প্রথমে যদি ফাঁকা থাকে তাহলে ওই সেন্টেন্সটি কমা দিয়ে শেষ হবে, আর যদি শেষ পরের আরেকটা সেন্টেন্স থাকবে, কমার পরে অবশ্যই আরেকটি সেন্টেন্স থাকবে। এরপর যদি কোনো গ্যাপের অর্থাৎ কোনো সেন্টেন্সের মাঝে যদি হয়, তাহলে খেয়াল করতে হবে অ্যাজ সুন অ্যাজ বসবে মাঝে, তখন পূর্বে একটা সেন্টেন্স থাকবে সাবজেক্ট ভার্ব, এবং পরে অ্যাজ সুন অ্যাজের পরে হচ্ছে আরেকটি সেন্টেন্স থাকবে, সেটা হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এক্সটেনশন এরকম থাকবে। তাহলে কি বুঝলাম, যে অ্যাজ সুন অ্যাজ প্রথমে বসলে অবশ্যই মাঝে হচ্ছে আপনার কমা থাকবে, আর যদি মাঝে বসে তাহলে অবশ্যই দুই পাশে দুইটি সেন্টেন্স থাকবে, একটা পূর্ণাঙ্গ দুইটি সেন্টেন্স থাকবে। তো এই ছিল আপনার আজকের যে সমাধানটি, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালে এসেছে। এই যে দেখুন ঢাকা বোর্ড 2023, এই এরকমভাবে যদি আপনি আমার সাথে 2 থেকে 3টা অথবা 5টা সমাধান করতে পারেন, অবশ্যই আপনার কোনো সমস্যা থাকবে না। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।